বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে গিয়ে দেখলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিরা কাপড় পরে আছে। তো সিরা কাপড় পরে আছে, যেই সিরা কাপড়ের ভিতরে আর সেলাই করার কোনো সুযোগ নাই, এত সেলাই করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দেখে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনাকে কোনো কষ্ট দিলাম নাকি? হযরতে খাদিজার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না খাদিজা, না, তুমি আমাকে কষ্ট দাও নাই। ও খাদিজা, তুমি ছিলে আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী। ও খাদিজা, তুমি ছিলে আরবের মধ্যে সবচাইতে ধনী, তুমি ছিলে সবচাইতে বড় শিল্পপতি। ইসলামের জন্য সব কিছু দান করে দিয়ে আজকে তুমি এই অবস্থায় আছো। সম্মানিত হাজিরিন, মহিয়সী নারী আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 555 হিজরিতে জন্মগ্রহণ করেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 15 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং হস্তি বাহিনীর যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের 14 বছর অথবা 15 বছর আগে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেছেন। হস্তি বাহিনী কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এখানে আল্লাহ এই ঘটনা উল্লেখ করেছেন। হস্তি বাহিনী যে ইয়ামানের বাদশাহ আব্রাহা কর্তৃক, আব্রাহা চেয়েছিল যে আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করে দিবে। এখন বলেন, আল্লাহর ঘর কাবা ঘর বাইতুল্লাহকে ধ্বংস করা সম্ভব? তা আব্রাহা ধ্বংস করতে চেয়েছিল। আব্রাহা চেয়েছে বিশাল হস্তি বাহিনী, হাতির বাহিনী নিয়ে এগিয়ে এসেছে যে দুনিয়ার বুক থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহকে মুছে ফেলবে। ওই সময় কিন্তু যখন আব্রাহা বিশাল হাতির বাহিনী নিয়ে আগমন করেছে কাবা ঘর ধ্বংস করার জন্য, ওই সময় কিন্তু দুনিয়ার বুকে কোনো মুসলমান ছিল না। কারণ ওই সময় তখন রসুলের জন্ম হয় নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসে নাই। ওই সময় কোনো মুমিন মুসলমান নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহার সেই হস্তি বাহিনী ধ্বংস করে দিয়েছিল। কিন্তু এখনো বর্তমানে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে রেখেছে। সেখানে কোনো মুসলমান, ফিলিস্তিনের মুসলমান ভাইরা যদি নামাজ পড়তে যায় তাদেরকে গুলি করে হত্যা করা হয়। ভারতে মুসলমানদের 500 বছরের পুরাতন বাবরি মসজিদ হিন্দুরা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমরা এখন মনে মনে কল্পনা করি, আল্লাহ যদি ওই আবাবিল পাখি পাঠায় এদের ধ্বংস করে দিত। এটা আমাদের মনে চিন্তা আসে, এটা আমাদের মনে আসে। এই কথা আসে না? এরকম অনেক চিন্তা আমাদের মনে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন আবাবিল পাখি পাঠাবেন না। কারণ যখন আবাবিল পাঠিয়েছিল তখন দুনিয়ার বুকে কোনো মুসলমান ছিল না। আজ সেই দুনিয়াতে 200 কোটি মুসলমান আছে। যখন আল্লাহর ঘরের উপর কোনো আঘাত আসবে, হামলা আসবে, মুসলমান তোমার আমার উপর ইমানি দায়িত্ব ওদের হামলাকে রুখে দিয়ে ওদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। এটা মুসলমান তোমার আমার ইমানি দায়িত্ব। ওই যে বললাম, মুসলমানদেরকে ইমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানতে হবে। আজকের বিষয় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনী। এরকম জীবনী যদি আমরা শুনি সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারবো। কারণ সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে মডেল হিসেবে উপস্থাপন করেছে। কি হিসেবে উপস্থাপন করেছে?
মডেল হিসাবে, যে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছে তোমরা সেভাবে আমল করো। আজকে আপনি দুনিয়াতে দেখেন মুসলমান ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে একেবারে অজ্ঞ। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের চারদিকে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে। আজকে দাওয়াত তাবলীগের ভিতরে বিভাজন, এই বিভাজন কে করেছে? এটা নতুন কোনো পরিকল্পনা না। এই পরিকল্পনা ইহুদিদের আজ থেকে 50 বছর আগেই পরিকল্পনা করেছে যে মুসলমানদের বিশাল এই দাওয়াতি মিশন কিভাবে বন্ধ করা যায়। তারা কিনে নিয়েছে মাওলানা সাদ কান্দরবিকে। আজকে দেশের ভিতরে অনেক মুসলমানই জানে না, আবার অনেকেই জানেন যে বর্তমান যে সমস্যা ইসকন, এই ইসকন 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের কাজ হলো ধর্মীয় অনুষ্ঠান করে মুসলমানদের ভিতরে দাঙ্গা সৃষ্টি করা, দাঙ্গা বাজানো। তারা এই কাজগুলি করে যাচ্ছে মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়। বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, এর পিছনে ইন্ধন জুগিয়েছে ইসকন। গত পরশুদিন একজন বিচারপতিকে হত্যা করেছে ইসকন। পাহাড়ের বুকে একজন মুসলিম ইমামকে হত্যা করেছে ইসকন। এই সমস্ত ইন্ধন যোগাচ্ছে ইসকন। মুসলমানদের যেই মুসলিম রাষ্ট্রে সমস্ত মুসলমান আল্লাহু আকবার ধ্বনিতে ঘুম যায়, আল্লাহু আকবারের ধ্বনিতে ঘুম থেকে জাগ্রত হয়, সেই মুসলিম রাষ্ট্রে 90% মুসলমান রাষ্ট্রে একজন আইনজীবীকে, একজন বুয়েটের ছাত্র ফাহাদকে, একজন মসজিদের ইমামকে হত্যা করা হয়। এখনো যদি এই ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা না হয়, আগামী দিনে মুসলমানদের মাথার উপরে তারা কাঁঠাল ভেঙে খাবে। এই চিন্তাগুলো আপনাকে আমাকে করতে হবে। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম দেশ থেকে, বাংলাদেশ থেকে আলাদা করার চিন্তা ভাবনা তারা করছে। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ, এই দেশ খানজাহানের দেশ, এই দেশ শাহপরানের দেশ। এই দেশ এমনি এমনি অর্জিত হয় নাই। 1971 সালে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মার ইজ্জতের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে। সুতরাং আমি বলতে চাই, এই 56,000 বর্গ মাইলের বাংলায় ইসকনের কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই জন্য আমার ভাইয়েরা আসেন, আমরা সাহাবায়ে কেরামের জীবন থেকে, বিশেষ করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবনকে আলোকিত করতে পারি। সকলে বলে আমিন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 555 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15 বছর আগে তিনি জন্মগ্রহণ করেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বড় হন। তার বাবার নাম হলো খুয়াইলিদ, তার বংশ হলো কুরাইশ বংশ। কথাগুলো ভালো করে শুনেন। হযরতে খাদিজার বংশ কি কুরাইশ বংশ। তার বাবার নাম খুয়াইলিদ, মাতার নাম ফাতেমা। তার প্রথম বিবাহ হয় আবু হালার সাথে। আবু হালা ইন্তেকালের পরে তার দ্বিতীয় বিবাহ হয় আতিক ইবনে আবি আল মাখজুমির সাথে। এই 2 বিবাহ শেষ হওয়ার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করেন যে আমি আর বিবাহ বসবো না। এই চিন্তা করেছেন যে আমি আর 3 নম্বরে আর কোনো বিবাহ আমি বসবো না, এই আমার জীবন শেষ। কিন্তু তিনি যখন ব্যবসা বাণিজ্য করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতেছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গোটা মক্কা নগরীতে রাসূলের আদর্শর কথা ছড়ে পড়েছে এবং মক্কা নগরের সমস্ত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি ভূষিত করেছিল। বিশ্বাসী লোক, বিশ্বস্ত লোক, আমানতদারী লোক হিসাবে সমস্ত মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ডাকত।
যখন এই কথাগুলি হযরতে খাদিজার কানে গেল, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি আরবের মধ্যে সবচাইতে সুন্দরী নারী ছিলেন এবং সবচাইতে বড় শিল্পপতি ছিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার দায়ভার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। দেওয়ার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার দাসী মাইসারাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার জন্য দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করার উদ্দেশ্যে যখন সিরিয়ায় গেলেন, আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেলেন, সিরিয়ায় যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করলেন। বিশ্রাম করার সময় মরুভূমির ভিতরে মেঘখণ্ড এসে, আমার ভাইরা, মেঘখণ্ড এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছায়াদান করে। আর ওই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার দাসী মাইসারা দেখতেছে রাসূলের সাথে কি ঘটনা ঘটতেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার দাসী মাইসারা দেখতেছে রাসূলের সঙ্গে কি ঘটনা ঘটে। তা আশ্চর্যজনক মুজিজাগুলি, আশ্চর্যজনক কারামতগুলি রাসূলের শানায় ঘটতেছে। এই সমস্ত কথা ব্যবসা শেষ করে এসে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন। হযরতে খাদিজা মুক্ত হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এই মুহূর্তে হযরতে খাদিজার বান্ধবী, তার নাম হলো নাফিসা, তাকে বললেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করেন। তিনি নিয়ত করেছিলেন আর কোনোদিন বিবাহ করবে না, কিন্তু যখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেন তিনি তখন মুগ্ধ হয়ে গেলেন, মনে মনে রাজি হয়ে গেলেন। তাহলে আমি এই বিবাহের প্রস্তাব কিভাবে দিব? আমার ভাইরা, নাফিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো বলতে পারি না, আমার চাচা জীবিত আছে, আমার চাচা আবু তালেব এখনো জীবিত, আমার চাচা আমার গার্জিয়ান, আমার চাচাকে বলো, আমার তো কোনো টাকা পয়সা নাই, অর্থ করি নাই, আমি বিবাহ করে আমি কি খাওয়াবো? আমার ভাইরা, নাফিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে যখন বিয়ের প্রস্তাব দিলেন, হযরতে খাজা আবু তালেব খুশি হয়ে গেল, বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। আমার ভাইরা, বিবাহ হয়ে গেল। সেই বিবাহের মহারণা ছিল 40টা উট অথবা 20টা উট, কোন বর্ণনায় আছে 10টি উট। 10টি উট দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। আমার ভাইরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সম্পত্তির পরিমাণ কোন বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, ওই সময় হযরতে খাদিজাতুল কুবরার কাছে 40 মণ স্বর্ণ ছিল। আমার ভাইরা, এত বড় একজন বিশাল শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে মক্কার লোকেরা, মক্কার কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ হওয়ার কারণে হযরতে খাদিজাকে টিটকারি করতে লাগলো যে এরকম একটা গরিব ছেলেকে হযরতে খাদিজা বিবাহ করল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সমস্ত লোকদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে বললেন, তোমরা বলো এই আরবের মধ্যে সবচাইতে চরিত্রবান যে যুবকটি আছে সেই যুবকের নাম কি? সকলে এক বাক্যে বলল, সেই চরিত্রবান যুবকের নাম হলো মুহাম্মদ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করলেন, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। নবী, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আম্মা জান আয়েশাকে গিয়ে বললেন, উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র হলো পূর্ণ কুরআন। কুরআনে কারীম খুলো, রাসূলের সিরাত পেয়ে যাবা, রাসূলের চরিত্র পেয়ে যাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের মধ্যে অনেক ধরনের কসম খেয়েছেন। আল্লাহ বললেন, ওয়াশ-শামসি, সূর্যের কসম, ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়াত-তুরি, সিনিন, তুর পর্বতের কসম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নুনের ভিতরে, সূরাতুল কলামের ভিতরে কসম খেয়েছেন, দুইটি কসম খাইলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন অল কলামি ইয়াসতুরুন, কলমের কসম, ওমা ইয়াসতুরুন, এবং কলম দ্বারাই যা লেখা হয়েছে তার কসম। কলম দ্বারাই যা লেখা হয়েছে তার কসম। আমার ভাইরা, কলমের কসম খাইলেন। কোন কলমের কসম খাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে, সমস্ত কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটি কলম সৃষ্টি করেছেন। যেই কলমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করার পরে কলমকে বলেছেন, কলম তুমি লিখো। কলম বলল, আমি কি লিখব? আল্লাহ বললেন, কলম তুমি আসমানের তাকদীর লিখো, জমিনের তাকদীর লিখো, চাঁদের তাকদীর লিখো, সূর্যের তাকদীর লিখো। ও কলম, তুমি মানুষের তাকদীর লিখো, সমুদ্রের নিচে মাছ আছে, মাছের তাকদীর লিখো। আমার ভাইয়েরা, সেই কলম দ্বারা সমস্ত মানুষের তাকদীর লেখা হয়েছে। সেই কলম দ্বারাই কোরআন লেখা হয়েছে, সেই কলম দ্বারাই জাবুর লেখা হয়েছে, সেই কলম দ্বারাই তাওরাত লেখা হয়েছে, সেই কলম দ্বারা ইনজিল লেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমের কসম খাইলেন এবং কলম দ্বারাই যা লেখা হয়েছে তার কসম খাইলেন। এই সমস্ত কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরে যখন মানুষের কাছে কালেমার দাওয়াত দিলেন, মক্কার কাফেররা ইসলাম কবুল করে নাই, কালেমা কবুল করে নাই। কালেমা কবুল না করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বিপরীতে কোরআনে কারীমের আয়াত নাজিল করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। গোটা দুনিয়ার সমস্ত মানুষ আপনার থেকে চরিত্রের আধার শিক্ষা গ্রহণ করবে, চরিত্র নিবে, চরিত্রের শিক্ষা গ্রহণ করবে। দুনিয়াতে এমন কোন মানুষ আছে, দুনিয়াতে এমন কোন নেতা আছে যেই নেতার শিশুকাল ভালো, যৌবনকালে কোনো দোষ নাই, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই? এমন কোন মানুষ আছে? আপনি বলতে পারবেন? আপনি দুনিয়াতে অনেক বড় বড় মহামনীষীর জীবনী লেখা হয়, শুধু লেখা হয় কয়েকটা ভাষণ, কয়েকটা বক্তৃতা, তার কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা লেখে মানুষের সামনে তার জীবনী উপস্থাপন করা হয়। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোন নবী যার জীবনী ছোট থেকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে সম্পূর্ণভাবে মানুষের সামনে উপস্থাপন করেছে? লক্ষ মানুষের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মানুষের সামনে উপস্থাপন করেছে। রাসূলের চুলটা কেমন ছিল, রাসূলের কানটা কেমন ছিল, রাসূলের চোখ দুটো কেমন ছিল, রাসূলের মুখটা কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি লম্বা ছিলেন নাকি বেটে ছিলেন, রাসূল কিভাবে হাঁটতো, সব কিছু হাদিসের কিতাবের ভিতরে বর্ণনা আছে। শামাইলে তিরমিজি খুলেন, শামাইলে মুহাম্মদ খুলেন, সব পেয়ে যাবেন।
কিন্তু দুনিয়াতে এমন কোন নেতা আছে, এমন কোন মানুষ আছে যে তার জীবনী, সেই নেতার জীবনের মধ্যে কোনো মিথ্যা নাই, জীবনে কোনো নারীকে স্পর্শ করে নাই, জীবনে কোনো মানুষের হক মারে নাই, কোনো মানুষের উপরে চোখ রাঙিয়ে কথা বলে নাই? এমন কোনো লোক আছে দুনিয়াতে? একমাত্র পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের সাথে কথা বলেছে তখন মুস্কি হাসি দিয়ে কথা বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো স্ত্রীকে কোনোদিন প্রহার করে নাই। শুধু একদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কান্না করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতে কান্না করার কি প্রয়োজন? এ তো একটা বুড়ি নারীর জন্য, একটা বুড়ি ছিল, এই বুড়ির জন্য কান্না করার কি প্রয়োজন? আমরা তো এত সুন্দরী সুন্দরী স্ত্রী আছি, তো একটু বুড়ির জন্য কান্দেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় হযরত খাদিজার মুখ ধরেছিলেন, এরকম কোনো কথা বলো না। তো ওই দিন এছাড়া বাকি কোনো দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো স্ত্রীর উপরে তিনি হাত তুলেন নাই। তো কোনো মানুষের উপরে, কোনো প্রজার উপরে, একাধারে একজন ব্যক্তি, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, সব কিছু করেছেন, কিন্তু কোনো মানুষের অন্তরে কোনো দিন কোনো কষ্ট দেয় নাই। এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমার ভাইরা, আমরা সূরা ইয়াসিন তিলাওয়াত করি, হাদিসের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজর নামাজের পর সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 খতম কোরআনে কারীমের তিলাওয়াতের সওয়াব দান করে। একবার সূরা ইয়াসিন পড়লে 10 বার কোরআন খতমের সওয়াব দেওয়া হয়। কারণ কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের প্রথমেই ঘোষণা করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, ইয়া অর্থ হলো হে, হরফুন নিদা, উলামায়ে কেরাম বলতে পারবে। ইয়া অর্থ হলো হে, সিন এর 5টা অর্থ আছে। এক নাম্বার হলো সাইয়্যিদ, মানে হে নেতা, সাইয়্যিদুল মুরসালিন, হে নবীদের নেতা, সাইয়্যিদুল করনাইন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে সম্বোধন করলেন, মানে বুঝাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নেতা। তাই দুনিয়ার বুকে যদি কারো আদর্শ মানতে হয় তাহলে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। দুনিয়ার বুকে অন্য কারো আদর্শ মানা যাবে না। আমার অনেক যুবক ভাইরা ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, আমি মুজিব সেনা, আমি জিয়ার সৈনিক। ও মুসলমান যুবক, তুমি মনে মনে কখনো রাগ করো না, কিন্তু এই কথা ভুল। তোমার আদর্শ হবে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমি মুজিব সৈনিক, আমি জিয়ার সৈনিক, আমি অমুকের সৈনিক, আমি তমুকের সৈনিক। না, এই কথা কোনো মুসলমানের যুবক বলতে পারে না। মুসলমানের আদর্শ হবে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন যে, আমি বললাম ভাই এটা কি বললেন, এই কথা তো কুফরি হয়ে গেল। উনি বলতেছেন যে আমি ধর্মীয় দিক থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানি, আবার রাজনৈতিক দিক থেকে আমি তাদেরকে মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। আপনি সেখান থেকে রাজনীতি যদি করতে হয় একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাজনীতি করতে হবে। দুনিয়ার বুকে মুসলমানের জন্য অন্য কোনো রাজনীতি করা জায়েজ নাই, হারাম হারাম হারাম। আমার ভাইরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার লোকদের দাওয়াত দিলেন। যখন বললেন শ্রেষ্ঠ চরিত্রের লোক হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলা হলো, তাদেরকে বলা হলো, তোমরা বলো মক্কা নগরীর মধ্যে সবচাইতে সুদর্শন যুবককে। তখন তারা সকলে এক বাক্যে বলল, সবচাইতে সুন্দর সুদর্শবান যুবক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসতেছেন, আমরা দাওয়াত করেছি। আমার মা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেতে আসতেছেন। ওই দিন ছিল পূর্ণিমার রাত, ওই রাতটা ছিল পূর্ণিমার রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেতে বের হলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আর একবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলাম। তাকিয়ে দেখি ওই পূর্ণিমার চাঁদের চেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ঝলমল করতেছে বেশি। আমার ভাইরা, এই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাদেরকে বললেন সবচাইতে সুন্দর সুদর্শন ব্যক্তিকে, মক্কার সমস্ত লোক বলে উঠল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার লোকদের জিজ্ঞাসা করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধনী মানুষ নাকি গরিব মানুষ? মক্কার লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো একেবারে দরিদ্রতার কোনো সম্পত্তি নাই, কিছু নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করলেন, ও মক্কার লোকেরা সাক্ষী থাকো, এই আরবের বুকে আমি হলাম সবচাইতে বড় ধনী। আমার মতো সম্পত্তি আর কারো নাই। আমি আমার সমস্ত সম্পত্তি আমার স্বামী মুহাম্মদকে দান করে দিলাম। এখন বলো, এই আরবের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি কে? এখন আরবের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর ধনী ব্যক্তি নাই। আমার ভাইরা, সেই নবী, সেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের জন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। সব কিছু ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিয়েছিলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, জীবনের প্রথমবার হযরতে জিবরাইলকে দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছে, হযরতে খাদিজার কাছে আসলো, ও খাদিজা, আমি এটা দেখেছি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে ঢেকে দিলেন আর সান্ত্বনা দিলেন, এ কাসেমের পিতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অসহায়দেরকে সহযোগিতা করেন, আপনি বিধবাদেরকে আশ্রয় দান করেন, আপনি এতিমদেরকে খাবার দান করেন, আপনাকে কোনো জিন বা শয়তান অনিষ্ট করতে পারে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওরাকা ইবনে নওফলের কাছে গেলেন। ওরাকা ইবনে নওফলের কাছে গেলেন, গিয়ে বললেন, আমার স্বামী মুহাম্মদ এটা দেখেছে। ওরাকা ইবনে নওফল তাওরাতের আলেম ছিল। ওরাকা ইবনে নওফল তিনি বলতেছেন যে এটা হলো কোনো দুনিয়ার কোনো সাধারণ মানুষের আলামত নয়, ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম হযরতে জিবরাইলকে দেখেছে, দেখে ভয় পেয়ে গিয়েছে। হযরতে খাদিজার কাছে এসেছে। খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তৎকালীন তাওরাত ইনজিলের আলেম ওরাকা ইবনে নওফল, তিনি একেবারে অতিশয় বৃদ্ধ, যার চোখের পাপড়িগুলো সাদা হয়ে গিয়েছে। তার কাছে যখন রাসূলকে নিয়ে এসেছে, হযরতে ওরাকা ইবনে নওফল বললেন, ইনি যা দেখেছে এর দ্বারাই বোঝা যায় ইনি দুনিয়ার কোনো সাধারণ মানব নয়, এটা হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি জামানার নবী দুনিয়াতে এসে গিয়েছে। আমি যদি দুনিয়াতে বেঁচে থাকতাম তাহলে তার প্রতি আমি ঈমান আনতাম। ওরাকা ইবনে নওফল এই ভবিষ্যৎবাণী করলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন, হযরতে খাদিজার কাছে প্রথমে কালেমার দাওয়াত দিলেন। আমার ভাইরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে গিয়ে দেখলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিরা কাপড় পরে আছে। তো সিরা কাপড় পরে আছে, যেই সিরা কাপড়ের ভিতরে আর সেলাই করার কোনো সুযোগ নাই, এত সেলাই করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দেখে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনাকে কোনো কষ্ট দিলাম নাকি? হযরতে খাদিজার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না খাদিজা, না, তুমি আমাকে কষ্ট দাও নাই। ও খাদিজা, তুমি ছিলে আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী। ও খাদিজা, তুমি ছিলে আরবের মধ্যে সবচাইতে ধনী, তুমি ছিলে সবচাইতে বড় শিল্পপতি। ইসলামের জন্য সব কিছু দান করে দিয়ে আজকে তুমি এই অবস্থায় আছো। এই হলো ইসলামের জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কুরবানি। কি না করেছে বলতেছিলাম, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুরবানি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন ইসলামের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। বলেছিলাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটি বুড়ির জন্য এভাবে কান্না করেন, কারণ কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা শোনো, তোমরা হলো আমার সুদিনের স্ত্রী, আর হযরতে খাদিজা হলো এমন সময় স্ত্রী যেই সময়ে মক্কার লোকেরা আমাকে প্রহার করত, আঘাত করত। আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়তাম, উটের পচা নারী ভুঁড়িগুলো আমার উপরে দিয়ে রাখত। আমার ভাইরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছায়া হয়েছিলেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশাকে বললেন, আয়েশা রে, তোমরা হলো আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা হলো আমার দুঃখের সময়ের স্ত্রী। খাদিজা তার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর বন্দী ছিলেন। 3 বছর তিনি জেলখানায় ছিলেন। আর জেলখানায় থাকার সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জেলখানায় বন্দী হয়েছিলেন। কেমন কথা! স্বামীও জেলখানায়, স্বামীর সঙ্গে স্ত্রীও জেলখানায়। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পত্তি পেয়ে সব সম্পত্তি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। কোন সম্পত্তি রাসূলের ঘরে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন সময় গিয়েছে, এমন দুর্দিন গিয়েছে যে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত রাসূলের চুলায় আগুন জ্বলতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-1টা খেজুরের দানা খেয়ে রাত পার করে দিয়েছেন, দিনের পর দিন পার করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ তুমি আমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে উহুদ পাহাড়টা স্বর্ণ বানিয়ে দিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম দোয়া করে নাই। আমার ভাইরা, দুনিয়ার সমস্ত নারীদের জন্য হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো শিক্ষণীয়। হযরতে খাদিজার থেকে দুনিয়ার সমস্ত নারীরা শিক্ষা নেবেন, হযরতে ফাতেমা থেকে শিক্ষা নেবে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। হযরতে ফাতেমার বাড়িতে গিয়ে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজা, ঘরের দরজা বন্ধ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে ফাতেমাকে ডাক দিলেন, ও ফাতেমা দরজা খোলো, ও ফাতেমা দরজা খোলো। হযরতে ফাতেমা দরজা খুলে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোনো আওয়াজ দেয় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার ডাক দিলেন, ফাতেমা দরজা খোলো। 3 নাম্বার ডাক দেওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ দেয় না, দরজা খুলতেছেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেন, ও রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আপনার উপরে কি রাগ করা যায় নাকি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরে এমন কোনো পোশাক নাই, এমন কোনো কাপড় নাই যেই পোশাকটা পরে, যেই কাপড়টা পরে আমি আপনার সামনে যাব। আমার ভাইয়েরা, কার সন্তান? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, যিনি হবেন জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম অবস্থায় আছেন। বিশ্বনবী এই কথা শোনার পরে দরজার নিচ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চাদর ছিল, সেই চাদরটা হযরতে ফাতেমাকে দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই চাদরটা পরিধান করে দরজা খুলে দিলেন। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে দেখলেন হযরতে হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি, কলিজার টুকরা দুইজন নাতি হযরতে হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 দিন যাবত অনাহার অবস্থায় আছে, 2 দিন যাবত কোনো খাবার খায় না। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে রাসূল তো নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর আর সহ্য হলো না। তিনি নাতিদের খাবারের জন্য একজন ইহুদি মালিকের ভিতরে শ্রমিকের কাজ করতে গেলেন। ইহুদির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের কাজ করতেছেন। কাজ শেষ হয়ে গেলে হয়তো 2-1টা খেজুরের দানা দিবে, হয়তো কিছু অর্থ দিবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের কাজ করতেছেন। আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল কূপ থেকে পানি উঠানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপ থেকে পানি উঠাচ্ছিলেন। পানি উঠাতেই হঠাৎ করে পানির বদনাটা, পানির মস্কোটা কূপের মধ্যে পড়ে যায়। আর ইহুদি মালিক রাগ হয়ে বিশ্বনবীর সোনার গায়ে একটা জোরে থাপ্পড় মারে। বিশ্বনবী থাপ্পড় খেয়ে ইহুদি মালিকের হাত ধরে বলল, ভাই তুমি আমাকে থাপ্পড় মেরেছ, এই জন্য কি তুমি তোমার হাতে ব্যথা পেয়েছো নাকি? এই আদর্শ কার? এই আদর্শ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ গ্রহণ করো। আমার ভাইরা, আবার সেই নবী, যেই নবী আঘাত খাওয়ার পরে, থাপ্পড় খাওয়ার পরে ইহুদি মালিকের হাত ধরে বলে, ভাই তুমি আমাকে থাপ্পড় মেরেছ, এই জন্য কি তুমি তোমার হাতে ব্যথা পেয়েছো নাকি? আবার সেই নবী 27টি যুদ্ধে সেনাপতি হয়ে উহুদ বদরের প্রান্তে সাহাবায়ে কেরামকে ওয়ার্ডার করেছেন, ও সাহাবায়ে কেরাম সামনে অগ্রসর হও, কাফেরদেরকে কচুকাটা করো, এরপরে ওই দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো। কই আদর্শের দিকে তাকান। যেই নবী থাপ্পড় খাওয়ার পরে বলেছে যে আমাকে থাপ্পড় মারার কারণে তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো নাকি? আবার সেই নবী উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামকে অর্ডার করেছে, হে সাহাবায়ে কেরাম সামনে অগ্রসর হও, কাফেরদেরকে কচুকাটা কর, এরপরে দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো। এটা হচ্ছে ইসলাম। কোন দিকে তাকান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনা নফল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনী শোনা তো নফল, রসুলের মিলাদ নিয়ে আলোচনা করা নফল, রসুলের সিলাত নিয়ে আলোচনা করা নফল, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আলোচনা করা নফল, কিন্তু তাদের আদর্শ গ্রহণ করা ফরজ। ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো দুনিয়ার কোনো ব্যক্তিকে অনুসরণ করব না, অনুসরণ করবো একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা কি রাজি আছেন? আজকে থেকে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবেন। কে কে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে আল্লাহ তাআলা কবুল করে নেন। রসুলের আদর্শ গ্রহণ করলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ গ্রহণ করলে কখনো এই দাড়িতে খুল লাগানো যাবে না। আপনি কি চিন্তা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, এই সাত আসমান, সিদরাতুল মুনতাহা সব কিছু পেরিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজিমে গিয়েছেন, সেখানে গিয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কথা ভুলে নাই, আমার কথা ভুলে নাই। সেখানে গিয়ে উম্মতের কথা, উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছেন। আর আপনি কিভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কোনো ব্যক্তি যখন দাড়িতে খুর লাগায়, কোনো ব্যক্তি যখন দাড়িতে বিলেট লাগায়, ওই ব্যক্তি আমি নবীর সিনার মধ্যে খুর লাগাই। তা আপনি কিভাবে এত সুন্দর একটা দাড়ি, রাসূলের বিশাল একটি সুন্নাত, আপনি এই সুন্নাহকে কেটে মানুষের পায়ের নিচে পিষ্ট করেন, আপনি কি একটু খারাপ লাগে না? কেমনে সম্ভব? কিভাবে হয়? কাজেই রাসূলের আদর্শ গ্রহণ করলে এই দাড়িতে খুর লাগানো যাবে না। রাসূলের আদর্শ গ্রহণ করলে ইসলামের জন্য হযরত হামজার মতো শহীদ হতে হবে, হযরত হামজার মতো শহীদ হতে হবে, হযরতে অনেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দান শহীদ হতে হবে। রাসূলের আদর্শ গ্রহণ করলে বিশ্বের কোন বাতিলের সামনে মাথা নত করা যাবে না। আজ থেকে আমরা একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করব, রাসূলের সুন্নাহগুলি মানব ইনশাআল্লাহ। মানতে পারবো ইনশাআল্লাহ? এই জীবন একমাত্র ইসলামের জন্য উৎসর্গ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি এই চেতনায় যে অন্তরের মধ্যে ইসলাম বিজয় হবে, এই দেশ কোরআন দ্বারাই শাসিত হবে, আমার জীবন কোরআন দ্বারাই শাসিত হবে, এরকম কোনো চেতনা যদি, এই জিহাদের কোনো চেতনা যদি মুসলমানদের ভিতরে না থাকে, ওই মুসলমান মুনাফিক হয়ে মারা যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আবার যদি কোনো মুসলমান এই চিন্তা করে, এই চেতনা লালন করে যে ইসলাম বিজয়ের জন্য জীবনের প্রয়োজন হয়, মালের প্রয়োজন হয়, সম্পদের প্রয়োজন হয়, রক্তের প্রয়োজন হয়, আমি সব কিছু আল্লাহ রাস্তায় দান করব, এই চিন্তা করে যদি কোনো মুসলমান জিহাদের ময়দানে যায় নাই, যুদ্ধ করতে যায় নাই, কিন্তু খাটের মধ্যে শুয়ে শুয়ে মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি শাহাদাতের মর্তবা, শহীদ হয়ে মারা যায়। শহীদের ফজিলত কি জানেন? শহীদের ফজিলত হলো ওই ব্যক্তি সরাসরি জান্নাতে ঢুকবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু, শহীদ মৃত্যু আমাদের সকলকে আল্লাহ তাআলা নসিব করুন, আমিন। সম্মানিত হাজিরিন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়াতের 10ম বছর তিনি ইন্তেকাল করেছেন। আমার ভাইরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গিয়েছেন। মৃত্যু শয্যায় শায়িত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা আবেদন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথার পাগড়ি অথবা আপনার একটা জুব্বা আমি ধুয়ে রেখে দিয়েছি, ওই কাপড়টা দিয়ে আমার কাফন করাবেন, আমার দাফন পরাবেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার পাগড়ি তিনি পড়তে চাইলেন, কাফন হিসাবে, দাফন হিসাবে পড়তে চাইলেন। আমার ভাইয়েরা, এ আবদার করলেন, বিশ্বনবীর কাছে আর একটা আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কবরের মধ্যে রাখবেন, কবরের মধ্যে রাখার পরে সমস্ত মানুষ যখন আমাকে দাফন করে এসে বলবে, ওই সময় আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। মুনকার নাকির আমাকে কবরের মধ্যে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কবরের মধ্যে প্রশ্নগুলির জবাব আমি যদি না দিতে পারি, ওগো আল্লাহর রাসূল সেই প্রশ্নগুলির জবাব আপনি দিয়ে দিবেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাকে দাফন করার শেষে হযরতে খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় আসমান থেকে হযরতে জিবরিল আমিন নিচে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার খাদিজার প্রশ্নের জবাব না দিয়ে আমি যাব না। হযরতে খাদিজা হযরতে জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না, আমার আল্লাহ স্বয়ং মুনকার নাকিমের প্রশ্ন আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, আপনার দেওয়ার প্রয়োজন নাই। আমার ভাইরা, উম্মতে মুহাম্মাদের মধ্যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম প্রেরণ করেছেন। এক নাম্বার হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন। দুই নাম্বার হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরকম মহান ব্যক্তি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।